হ্যালো, আজকে আমরা দেখব হোয়াট ইজ অ্যালগরিদম। তো অ্যালগরিদম যেটা আমরা মোটামুটি যখন প্রোগ্রামিং করে থাকি, তো অ্যালগরিদম একটা খুব ভাইটাল পার্ট। তো আমরা মোটামুটি পড়েছি যে অ্যালগরিদম যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট থাকে। মানে ধরো তুমি যখন কম্পিউটারে সি ল্যাঙ্গুয়েজ করছো কিংবা জাভা পাইথন যা কিছু করে থাকো, তো হয় কি অ্যালগরিদম প্রত্যেকটা ক্ষেত্রে সমান হয়ে থাকে, যাতে হচ্ছে কোনো একটা ইউজার যে হয়তো ধরো প্রোগ্রাম জানেও না, তার ক্ষেত্রে কী হয় যে প্রোগ্রামটা জানা যাতে খুব সুবিধা হয়ে যায়। তো তার জন্য কী হয়, অ্যালগরিদম ইউজ করা হয়ে থাকে। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তো আজকে আমরা সেই পড়বো যে হোয়াট ইজ অ্যালগরিদম। অ্যালগরিদম ইজ এ ফাইনাইট সেট অফ স্টেপ টু সলভ এ প্রবলেম। ওকে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কি না, অ্যালগরিদমের ক্ষেত্রে টাইম যেটা থাকে সেটা অবভিয়াসলি ফাইনাইট হতে হবে। মানে কী হবে, যখন তুমি একটা প্রোগ্রাম করছো, একটা অ্যালগরিদম করছো, লিখছো যখন, তো সেখানে মনে হবে যে প্রোগ্রামটা যখন তুমি করছো সে স্টেপটা যেন মাস্ট ফাইনাইট থাকে, যেন স্টেপ কখনো ইনফাইনাইট না হয়ে যায়। ধরো একটা প্রোগ্রাম তুমি চালিয়ে যাচ্ছ, সে অনন্তকাল ধরে চলে যাচ্ছে বাট শেষ হচ্ছে না, সেরকম ক্ষেত্রে কিন্তু অ্যালগরিদম সেক্ষেত্রে স্যাটিসফাই হবে না। তো মনে রাখতে হবে যখন অ্যালগরিদম লেখার সময় যে টাইম কিন্তু সবসময় যেন ফাইনাইট থাকে, যে একটা মিনিমাম সময় পরে আর কিন্তু যে অ্যালগরিদমটা আছে সেটা কন্টিনিউ করা যাবে না। ঠিক আছে, তো ফার্স্ট তাহলে তোমরা উত্তর পাওয়া গেছে কি হোয়াট ইজ অ্যালগরিদম। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানালিসিস অফ অ্যালগরিদম। মানে অ্যালগরিদমকে আমরা কীভাবে অ্যানালিসিস করবো, যে একটা অ্যালগরিদম যে সব থেকে ভালো না সব থেকে খারাপ না মাঝারি, সেটা আমরা ডিপেন্ড করবো সবসময় অ্যানালিসিস করবো অ্যালগরিদমকে। সেটা কার বেসিসে করবো না, টাইম আর স্পেসের বেসিসে করবো। তো সেখানে কীভাবে না, যদি কোনো একটা ধরো মোটামুটি তোমার কাছে একটা প্রোগ্রাম হতে পারে, একটা তুমি সাম করছো যে কোনোভাবে, সামের করতে হতে পারে বা মাল্টিপ্লিকেশন করছো। তো মাল্টিপ্লিকেশনের সাপোজ ধর এখানে একটা করছি, ধরো মেন একটা ফাংশন করছো। তো মেন ফাংশন করার পরে যখন তুমি একটা তুমি ইনপুট নিচ্ছ, ইন্ট অফ এ নিচ্ছ, ধরো তুমি 2 নিচ্ছ, আর বি তুমি নিচ্ছ সাপোজ ধরো 3 করছো। ঠিক আছে, আর ধরো একটা এটাকে তুমি কোনো একটা স্টোর করছো, আর আলাদা একটা ভ্যারিয়েবল স্টোর করছো, সেটা সাপোজ ধরে না তুমি এম ধরে নিচ্ছ। ঠিক আছে, তো ধরার পরে এবার তুমি কী করছো, যখন তুমি নর্মাল এম ইকালস টু কী করছো, এ ইন্টু বি করছো। ঠিক আছে, তো করার পরে তুমি সেটাকে নিয়ে যাচ্ছ প্রিন্ট করছো, প্রিন্ট এম করছো। তো এটা একটা প্রসিজার হতে পারে। দেখো এটা একটা অ্যালগরিদম আছে, ধর এটা একটা নাম দিচ্ছে অ্যালগোনা প্রোগ্রাম 1। ধরো সেকেন্ড যেটা রয়েছে ধরো প্রোগ্রাম 2। প্রোগ্রাম 2, তো প্রোগ্রাম 2তে কী হচ্ছে, ধরো এই একই আমি অ্যালগরিদমটা মানে একই প্রোগ্রামটাকে আমি করছি মেন দিয়ে ইন্ট এ 2, বি ইকুয়ালস টু 3 অ্যান্ড ধরো এম রাখছি। এটাকে আমি কী করলাম, এম ইকুয়ালস টু করলাম এ প্লাস এ প্লাস এ। ঠিক আছে, 3টে এ করলাম। করার পরে যদি তুমি প্রিন্ট এম করো, ঠিক আছে, দেখো একই উত্তর পাবে। এর ক্ষেত্রে এখানে তুমি উত্তর পাচ্ছ কত না 2 ইন্টু 3 পাচ্ছ, মানে আসছে 6 আসছে। এখানে তুমি যদি প্রিন্ট করো তাহলে কী পাবে, 2 প্লাস 2 প্লাস 2 মানে 6 আসছে। মানে এখানে সেমভাবে 3 টাইমস হচ্ছে কি 2টাকে সাম করছে। তো মাল্টিপ্লিকেশান ইজ নাথিং বাট সামেশন, এটা সবাই মোটামুটি জানা। তো ব্যাপারটা এখানে কিন্তু দেখো দুটো প্রোগ্রাম করেছে। প্রোগ্রাম 1-তে জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন করেছে, প্রোগ্রাম 2-তে কী করেছে এ প্লাস এ প্লাস এ করেছে। এবার লক্ষ্য করো তাহলে এখানে উত্তর কিন্তু সেম এসছে, কিন্তু এদের মধ্যে আমি কোনটা সব থেকে বেস্ট নেবো অ্যালগরিদমের মধ্যে, সেটা ডিপেন্ড করবে কি না, সেটা ডিপেন্ড করবে কোনটা তাড়াতাড়ি এক্সিকিউট হবে, কোন প্রোগ্রামটা তাড়াতাড়ি এক্সিকিউট হবে। মানে যেটা রান টাইম আছে, কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য সে যে সময় নিয়ে থাকে তাকে রান টাইম বলা থাকে। মানে কি, যার রান টাইম সব থেকে কম হবে, রান টাইম যা সব থেকে কম হবে। ঠিক আছে, রান টাইম যা যত কম হবে সে তত বেশি এফেক্টিভ হবে। এটা আমাদের মেন মোটো। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তো এখানে মোটামুটি দেখলে লক্ষ্য, সাপোজ ধরো এর যদি হয়ে থাকে 0.6 সেকেন্ড হয়ে থাকে, এর যদি ধরো দেখো 0.8 সেকেন্ড হয়ে যাচ্ছে, তাহলে প্রোগ্রাম এ অবভিয়াসলি বেটার দেন প্রোগ্রাম বি হবে সেক্ষেত্রে। কারণ এর কি হচ্ছে রান টাইম যেটা হচ্ছে, তাহলে এর হচ্ছে 0.6 হচ্ছে, আর এখানে রান টাইম 0.8 হয়ে যাচ্ছে। তাহলে
তো এখানে তাহলে দেখতে পেলাম কি না, এখান থেকে দেখতে পেলাম তাহলে টাইমের বেসিসে আমরা কোনো একটা অ্যালগোরিদমকে কীভাবে বেস্ট কিংবা ওস্ট কীভাবে আমরা করব। ঠিক আছে, তো নেক্সট আমাদের যেটা পার্ট রয়েছে এবার স্পেসের বেসিসে দেখব। তো স্পেসের বেসিসে দেখা মানে কি হবে না, স্পেস মানে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম যখন হচ্ছে, যখন প্রোগ্রামকে আমরা একটা কন্টিনিউ করছি তো সেখানে অনেক ভ্যারিয়েবল রয়েছে, যেমন এখানে বি ভ্যারিয়েবল রয়েছে। আচ্ছা, ভ্যারিয়েবল মানে বলে রাখি, ভ্যারিয়েবল হচ্ছে কিছু না, জাস্ট একটা কন্টেনার। যেমন কন্টেনার হয়ে থাকে, যেমন বাড়িতে যেমন তোমার যেমন তোমার কি বলবো রান্নাঘর রয়েছে বা যে কোনো জায়গায় তোমরা একটা কিছু কন্টেন্ট করে রাখো। সাপোজ ধরো কেউ মা যখন চাল রাখছে বা বাবা চাল রেখে দিচ্ছে, কেউ গম রাখছে, অনেক কিছু রাখছে, তো একটা কন্টেনার মধ্যে রাখা, একটা পাত্রের মধ্যে রাখা হয় না। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, সেটাই ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল বিভিন্ন ধরনের ভ্যালু স্টোর করে থাকে, ইন্টিজার ভ্যালু স্টোর করে থাকে, ফ্লোট ভ্যালু স্টোর করে থাকে, তো ডাবল স্টোর করে রাখে। তো সেখানে হচ্ছে কি, যখন স্পেস আমরা আছি, যখন আমরা স্পেস অন দ্য বেসিস অফ স্পেস আমরা একটা অ্যালগোরিদমকে অ্যানালিসিস করতে চলেছি, তো সেক্ষেত্রে আমরা কী করবো না, সেক্ষেত্রে আমরা স্টোরেজ হিসেবে দেখবো, যা কি না একটা প্রোগ্রাম যখন কন্টিনিউ হচ্ছে, একটা রান হচ্ছে, তখন সে মেমোরিতে কতটা স্পেস নিচ্ছে তার উপর বেসিস করে আমরা কি করব না, আমরা অ্যানালিসিস অফ অ্যালগোরিদম করব। মানে কেমন হচ্ছে না, প্রোগ্রাম কম স্পেস নেবে, লেস স্পেস ইজ টেকেন বাই প্রোগ্রাম উইল বি এফেক্টিভ মাচ। ঠিক আছে, যত কম স্পেস নেবে তত বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, তত বেশি এফেক্টিভ নেবে। সাপোজ ধরে নাও এই যে প্রোগ্রাম 1 রয়েছে, প্রোগ্রাম 1 সাপোজ ধরো স্পেস নিয়ে রেখেছে, সাপোজ ধরো এখানে মেমোরিতে স্পেস রেখেছে, সাপোজ ধরো 15 KB স্পেস নিয়ে রেখেছে। সেখানে সাপোজ ধরো প্রোগ্রাম 2 স্পেস রেখে দিয়েছে, এখানে ধরো এখান থেকে 10 KB নিয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, যত স্পেস কম হবে তত বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে স্পেস এখানে কে কম সব থেকে স্পেস নিচ্ছে, সব থেকে স্পেস নিচ্ছে প্রোগ্রাম 2, সব থেকে কম স্পেস নিচ্ছে। আর কেন কম স্পেস নিচ্ছে সব থেকে, দেখো এখানে B3টা আছে, B3 হচ্ছে এখানে কোনোভাবে ইউজ হচ্ছে না। ঠিক কথা, এখানে দেখো একটা মাত্র ভ্যারিয়েবল রয়েছে, বাট এখানে দেখো এ আর বি দুটো ভ্যারিয়েবল আছে। সাপোজ ধরো বিটাকে আমি এখানে রাখছি না, এখন আমি দরকার হচ্ছে না। তো এবার দেখো এখানে এ একই ভ্যারিয়েবল 3বার ইউজ হয়েছে, বাট এখানে দেখো এ বি দুটো ভ্যারিয়েবল, তাহলে বি ভ্যারিয়েবলের জন্য আমাকে আলাদা করে স্পেস নিতে হবে। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে প্রোগ্রামের যে কমপ্লেক্সিটি আছে, প্রোগ্রামের যে জটিলতা রয়েছে, সেটা হচ্ছে কী হচ্ছে না, সেটা হচ্ছে প্রোগ্রাম একের ক্ষেত্রে আমাদের বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কী হবে, প্রোগ্রাম 2 হচ্ছে অবভিয়াসলি বেস্ট প্রোগ্রাম হবে রাদার দেন প্রোগ্রাম 1 হচ্ছে অন দ্য বেসিস অফ স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে, তো এই হলো আমাদের অ্যানালিসিস অফ প্রোগ্রামগুলো। তাহলে অ্যানালিসিস প্রোগ্রাম দুভাবে দেখা হচ্ছে, একটা হচ্ছে টাইম আর একটা স্পেসের উপরে আছে। আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা অ্যালগোরিদমকে অ্যানালিসিস করছি, তো আমরা এটা দুভাবে করতে পারি। একটা হচ্ছে কি, একটাকে বলা থাকে প্রায়োরি আর একটাকে বলা থাকে পোস্টেরিয়ার। আচ্ছা, প্রায়োরি আর পোস্টেরিয়ারটা কি, যখন টাইপ অফ অ্যানালিসিস করছি প্রায়োরি আর পোস্টেরিয়ার। প্রায়োরি মানে কথা হচ্ছে কি, প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে, মানে যখন আমরা কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করছি তার ঠিক আগে, মানে প্রোগ্রাম তখন এক্সিকিউট করা হয়নি, তো তার আগে কি হচ্ছে, আর তার আগে হচ্ছে আমরা ক্যালকুলেট করব যে সেই প্রোগ্রামটি তো সমস্ত তার যে টাইম, মানে তার যে কমপ্লেক্সিটি আছে, সেটা যখন আমরা সমস্ত কিছু ক্যালকুলেট করব তখন সেটাকে বলবো কি আমরা প্রায়োরি বলবো। আর পোস্টেরিয়ার মানে কি হচ্ছে না, পোস্টেরিয়ার মানে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম যখন তার এক্সিকিউশন হয়ে যাচ্ছে, তো এক্সিকিউশন হয়ে যাওয়ার পর আমরা যে তার অ্যানালিসিস করব সেটাকে বলা থেকে কি, সেটাকে বলছে পোস্টেরিয়ার অ্যানালিসিস বলছে। ওকে, তো এখানে কিছু কিছু পয়েন্ট মনে রাখতে হবে কি না, যখন আমরা প্রায়োরি কিংবা পোস্টেরিয়ার অ্যানালিসিস করব, তো সেক্ষেত্রে প্রায়োরি অ্যানালিসিস প্রথমত কী হয়ে থাকে না, হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকছে। কেন না, আমরা যখন অ্যানালিসিস করছি আমরা তো জানি না কোন হার্ডওয়্যারে করছি, হতে পারে আমরা সেটাকে মানে আমরা এখানে i3-তে করতে পারি, কিংবা হতে পারে i7-এ করতে পারি, কিংবা হতে পারে আমরা কোয়াড করে করতে পারি, অক্টাকোর, বিভিন্ন প্রসেসরে আমরা রান করতে পারি। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রসেসিং যে স্পিড থাকে প্রত্যেকটা ডিফারেন্ট হয়ে থাকে। তো সেটা তো আমরা এক্সিকিউট করছি না, মানে কোনো আমরা সিস্টেম এক্সিকিউট করছি না, সেক্ষেত্রে আমরা মোটামুটি যদি প্রায়োরিটি করে থাকি, আমরা মোটামুটি একটা হিসেব করবো যে কটা স্টেপ লাগছে, আমার প্রত্যেকটা ধাপে কতগুলো সময় লাগছে, সেই বেসিসে আমরা কী করবো না, সেই বেসিসে আমরা অ্যানালিসিস করবো, সেটা হচ্ছে প্রায়োরিটি। এক্ষেত্রে আমার কোনো সিস্টেমের প্রয়োজন নেই।
আরেকটা হচ্ছে এখানে যখন আমরা প্রায়োরিটি যখন আমরা অ্যানালিসিস করবো সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সাক্ট কখনো ভ্যালু পাবো না। না এক্সাক্ট ভ্যালু কেন পাবো না? কারণ আমরা কোনো সিস্টেমে কাজ করছি না। আমরা এখানে কী করবো না, এখানে হচ্ছে অ্যাজাম্পশন ভ্যালু পাবো। অ্যাজাম্পশন ভ্যালু মানে কী হবে, আমরা জানবো না, আমরা মোটামুটি অ্যাজিউম করে নেবো যে এই স্টেপে আমার মোটামুটি প্রত্যেকটা স্টেপ আমার 1 ইউনিট করে আমার মানে টাইম লাগছে বা 1 ইউনিট করে আমার স্পেস লাগছে, তার বেসিসে আমরা মোটামুটি অ্যানালিসিস করবো। আর দ্বিতীয়ত কী হচ্ছে না, এটা হচ্ছে সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, কোনো সিস্টেমের প্রয়োজন নেই আমার। আমরা মোটামুটি একটা ক্যালকুলেট করে নেবো যে পেন্ডেন্ট DENT, ওকে, তো আমরা মোটামুটি অ্যানালিসিস করে নিচ্ছি। তাহলে প্রায়োরিটির ক্ষেত্রে দুভাবে বোঝা গেল। এবার পোস্টেরিয়রের ক্ষেত্রে কী হচ্ছে, পোস্টেরিয়রের ক্ষেত্রে অবভিয়াসলি এখানে না এক্স্যাক্ট ভ্যালু দেবে, মানে একদম এক্স্যাক্টলি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে একদম দিয়ে দেবে, যে কোনো কিছু একদম এক্স্যাক্ট ভ্যালু দিয়ে দেবে। আর দ্বিতীয়ত কী হচ্ছে না, এটা হচ্ছে কি সিস্টেম ডিপেন্ডেন্ট হচ্ছে। সিস্টেম ডিপেন্ডেন্ট, সিস্টেম ডিপেন্ডেন্ট মানে কেমন হচ্ছে, বা সিস্টেম ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এখানে যখন কোনো একটা প্রোগ্রামকে আমি এক্সিকিউট করতে যাব, যদি সেটাকে আমি i3-তে চালাই কিংবা যদি আমরা কোয়াড করে চালাই কিংবা i7-এ চালাই, অবভিয়াসলি i7 যদি হয় তাহলে এটা অনেক মানে সময় নেবে, মানে অনেক কম সময় হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে কী হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্সিটি অনেক আমরা মানে কমে যাবে, অনেক কমে যেতে দেখবো। তো সেক্ষেত্রে তুমি কোয়াড করে করে অনেক বেশি টাইম নিয়ে নিচ্ছে। তো ওখানে না এক্স্যাক্টলি টাইম বলে দেয়। সাপোজ ধরো এখানে এরকম যখন প্রোগ্রাম এক্সিকিউট সময় লেখা থাকে রান টাইম 0.3 সেকেন্ড বা 0.4 সেকেন্ড এরকম লেখা থাকে। তো সেটা ডিপেন্ড করে কোন সিস্টেমের উপর অ্যাকচুয়ালি কাজ করছি আমরা, সেটা পোস্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমি একটা মোটামুটি এই যে এক্সাম্পলটা উপরে নিয়েছি তার উপরে আমি মোটামুটি বলে দিচ্ছি যে প্রায়োরিটি কেমন করে আমরা নেব জিনিসটা। সাপোজ ধরো প্রায়োরিটি আমরা কীভাবে করছি, সাপোজ ধরো এই যে প্রোগ্রামটা রয়েছে এই প্রোগ্রামের ক্ষেত্রে সাপোজ ধরো টাইম করছে, ধরো প্রত্যেকটা যে স্টেপ আছে আমরা 1 ইউনিট করে করছি। সাপোজ ধরো এই প্রোগ্রামটাতে রয়েছে আমরা এখানে ধরো এই স্টেপটার জন্য 1 ইউনিট লাগছে, 1 ইউনিট তোমার টাইম লাগছে, এটার জন্য ধরো 1 ইউনিট টাইম লাগছে, এটার জন্য ধরো 1 ইউনিট টাইম লাগছে, এটার জন্য ধরো 1 ইউনিট টাইম লাগছে। তো টোটাল কত টাইম লাগছে? 4 ইউনিট টাইম লাগছে। ঠিক আছে, তাহলে এটা তাহলে কি হচ্ছে 4 ইউনিট, এটা হতে পারে টাইম, এটা আমরা টাইম ক্যালকুলেট করছি এখন, টাইম কমপ্লেক্সিটি। আর একটা হচ্ছে যদি আমরা স্পেস কমপ্লেক্সিটি করি, মানে কি কতটা স্পেস নিচ্ছে। সাপোজ ধরো এটা সেমভাবে এখন এইটার জন্য ধরো এই একটা ভ্যারিয়েবলের জন্য একটা স্পেস নিচ্ছে, এই ভ্যারিয়েবলের জন্য একটা, এই ভ্যারিয়েবলের জন্য একটা নিচ্ছে। তাহলে এখান থেকে কী পাচ্ছে, 3টে পেয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে ধরো 3 ইউনিট পেয়ে গেলাম এখান থেকে। এখানে সেমভাবে যখন টাইম কমপ্লেক্সিটি এখানে 4 ইউনিট হয়ে যাচ্ছে, বাট যখন আমি স্পেস কমপ্লেক্সিটি দেখবো তখন সেক্ষেত্রে আমার থাকছে কি কতগুলো ভ্যারিয়েবল আমি এখানে কাউন্ট করছি। ধরো এখানে এর জন্য একটা আসছে, বির জন্য একটা এবং এম এর জন্য আরেকটা আসছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা 3 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার 3 ইউনিট হয়ে গেলে এটা আমার স্পেস কমপ্লেক্সিটি চলে আসবে। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে পরে যদি প্রোগ্রাম 2-তে দেখা যায়, তো প্রোগ্রাম 2-তে আমি টাইম কমপ্লেক্সিটি এখানে সেমভাবে 1 2 3 4টে থাকছে, যেহেতু 4 স্টেপ এখানে এক্সিকিউট হচ্ছে। তো বাট হলে কী হবে, এখানে যখন তুমি ভ্যারিয়েবল কাউন্ট করছো তো ভ্যারিয়েবল ক্ষেত্রে কী দেখছি, এখানে এ একটা রয়েছে, এম দুটো রয়েছে। তাহলে এখানে দেখো 2 ভ্যারিয়েবল রয়েছে, মানে কী হচ্ছে 2 ইউনিট স্পেস কমপ্লেক্সিটি নিচ্ছে। তাহলে এখান থেকে স্পেস কমপ্লেক্সিটি আসছে। তাহলে এখানে লক্ষ্য করো ফার্স্টের যে প্রোগ্রামটাতে রয়েছে ওখানে 3rd ইউনিট নিচ্ছে ফর স্পেস কমপ্লেক্সিটি, বাট সেকেন্ড প্রোগ্রামটা হচ্ছে তো সেখানে কি হচ্ছে 2 ইউনিট স্পেস কমপ্লেক্সিটি নিচ্ছে। তাহলে অবভিয়াসলি সেকেন্ড প্রোগ্রামটাকে বেশি প্রাধান্য দেবো ফার্স্ট প্রোগ্রামের থেকে, তাই না? তো সেক্ষেত্রে কী হবে না, প্রোগ্রাম 2 ইজ মোর এফেক্টিভ দ্যান প্রোগ্রাম 1 হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মোট অ্যালগোরিদম নিয়ে ফার্স্টে আলোচনা করা। তারপরে যে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, যখন আমরা একটা অ্যালগোরিদমকে অ্যানালিসিস করছি অন দ্য বেসিস অফ টাইম অ্যান্ড স্পেস হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আর যে টাইপ অফ অ্যানালিসিস করছি আমরা, যে আমরা কী ধরনের মানে কতভাবে আমরা অ্যানালিসিস করতে পারি একটা অ্যালগোরিদমকে, সেটাকে আমরা মোটামুটি আলোচনা করলাম, নাকি একটা প্রায়োরি পোস্টারি। আশা করি তো ঠিক আছে, যদি না বুঝতে পারেন আরেকবার রিপিট করে নাও, জিনিসটা খুবই ইজি ব্যাপার। ঠিক আছে, ওকে, টাটা।